প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা মিরপুরে সনি সিনেমা হলে আছি। এখানে দেখতে পাচ্ছেন যে তাণ্ডব দেখার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রচুর সিরিয়াল লেগে গিয়েছে এবং কে যা কিন্তু বর্তমান টিকিট পাচ্ছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, এবারে যে এই তাণ্ডব সাকিবের মুভিটা, এখানে কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে যে তিনটা বেস্ট নায়ক তারাই কিন্তু এবার এই তাণ্ডব মুভিতে আছে এবং শ্যাম, নিশো এবং সাকিব খান এক একজন কিন্তু এক একজনের ভক্ত। সেই কারণে আমরা যেটা জানতে পেরেছি কিছুক্ষণ আগে, কিন্তু আমাকে একজন বলেছে যে আমরা শ্যামের জন্য এসেছি, কেউ বলেছে আমরা নিশোর জন্য এসেছি, কেউ বলেছে আমরা সাকিবের জন্য এসেছি। আসলে এই তিনটা বাংলাদেশের এই নায়কগুলো একসাথে হওয়ার কারণে কিন্তু এবার তাণ্ডব মুভিটা কিন্তু একটু ভালোই চলছে। প্রত্যেকটা হলেই কিন্তু এই মুহূর্তে টিকিট পাওয়া যাচ্ছে না। আর আপনারা জানেন এই পাইরেসি হওয়ার কারণে কিন্তু পরিচালক এবং ডিরেক্টর, তারা প্রডিউসার যারা আছেন এবং তারা কিন্তু আপনারা জানেন যে ইতিমধ্যে বলেছে যে তারা আইনি পদক্ষেপে যাবেন এবং যারা এই পাইরেসি করেছেন তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেবেন, সেটা কিন্তু আমাদের জানিয়েছেন। আসলে যারা এই পাইরেসি করে বা যারা এই বিভিন্ন এই অপকর্মের সাথে জড়িত থাকে তাদেরকে হুঁশিয়ারি করে দিয়েছে, গেছে কালকে আমাদের বসুন্ধরা থেকে জানিয়েছেন এবং তারা কঠিন হুঁশিয়ারি দিয়েছে যেন যারা পাইরেছে যারা করে বা শেয়ার যারা করেন তারা এটাও বলছে যে আমরা হয়তো অনেক সময় মানে হাসি ঠাট্টার মাধ্যমে একটি জিনিস ক্লিপটা কিন্তু আমরা শেয়ার করি, এই শেয়ার করাও কিন্তু একটি দণ্ডনীয় অপরাধ। এবং কি দেখতে পাচ্ছেন যে প্রচুর লম্বা লাইন কিন্তু অনেকে যা দেখতে পাচ্ছেন যে এই তাণ্ডব দেখার জন্য কিন্তু ইতিমধ্যেই মিরপুর যে সনি সিনেমা হল আছে এটায় কিন্তু প্রচুর ভিড় লেগে গিয়েছে এবং কি 1-2 দিনের কিন্তু টিকিটও পাচ্ছে না। আমরা যতটুকু জানতে পেরেছি এই দর্শকরাই কিন্তু আমাদেরকে বলেছে যে তারা অনেক কষ্ট করে কিন্তু এই টিকিট পেয়েছে, টিকিট পাওয়ার পর কিন্তু এই সাকিবের তাণ্ডব দেখার জন্য তারা এসেছেন এবং কি অনেকে আছে যে 1 বছর 2 বারও দেখে ফেলেছে এই তাণ্ডব।